2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি এখনও অনেক সময়, কিন্তু ফুটবল বিশ্বে বিতর্ক শুরু হয়ে গেছে বহু আগ থেকেই। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্বকাপ বয়কটের ডাক উঠেছে বিভিন্ন দেশ থেকে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ, কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে অস্বস্তিতে ফুটবল বিশ্ব। ভ্রমণ নিষেধাজ্ঞা, ইউরোপীয় দেশগুলোর উপর শুল্কের হুমকি, এমনকি গ্রিনল্যান্ড ইস্যু, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলো কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে যুক্তরাষ্ট্রে খেলতে। ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেয়া ফিফা পিস প্রাইজ নিয়েও সমালোচনা তুঙ্গে। এরপরই বিশ্ব ফুটবলের ভেতরে শুরু হয় আলোচনা। প্রথমেই বিশ্বকাপ বয়কট করার কথা ভাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওকে গটলিস্ট প্রকাশ্যে বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতেই ইউরোপ জুড়ে আলোড়ন। রাজনীতি কি ঢুকে পড়ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে? তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে স্পষ্ট করল জার্মান ফুটবল ফেডারেশন। তারা জানায় 2026 বিশ্বকাপ বয়কট তাদের বিবেচনায় নেই। খেলাধুলার ঐক্যবদ্ধ করার শক্তিতে তারা বিশ্বাস করে এবং সেই শক্তিকে বাধাগ্রস্ত করতে চায় না বলেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে দাবি ডিএফপির। শুধু জার্মানি নয়, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কও বিশ্বকাপ বয়কটের আলোচনায় ছিল। নেদারল্যান্ডসে 1 লাখের বেশি মানুষ বিশ্বকাপে অংশ না নেওয়ার দাবিতে পিটিশন সই করলেও এবার ফুটবল ফেডারেশন জানিয়েছে আপাতত বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে বহাল থাকবেন তারা। ফ্রান্সও বলছে এখনই বয়কটের দিকে যেতে চায় না তারা। তবে এখনও ইরান ও দক্ষিণ আফ্রিকা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ইরানের প্রতিনিধি দলের একাধিক ভিসা বাতিল, এমনকি ফুটবল ফেডারেশনের সভাপতি যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারায় নতুন করে ক্ষোভ বাড়িয়েছে ইরানের। আর দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক অঙ্গন থেকে উঠছে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান। এ বছরের 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। তার আগে এসব সমস্যার সমাধান করতে হবে আয়োজক যুক্তরাষ্ট্র ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। তামিম হোসেন, সময় সংবাদ।